কিভাবে এক্সেলের সেল প্রোটেক্ট করে। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এই যে এখানে দেখেন অনেকগুলো কলাম কালার করা আছে, অনেক সেল কালার করা আছে। তো এগুলো হলো প্রোটেক্ট করা আছে। এখানে আপনি চাইলেও কিছু লিখতে পারবেন না। যেমন আমি যে লিখতে যাচ্ছি এখানে একটা মেসেজ দিচ্ছে, কিন্তু তার পাশে যে কালার করা নেই, এই সেলগুলো লক করা নেই, প্রোটেক্ট করা নেই। এখানে চাইলে আপনি লিখতে পারবেন। এই যে দেখেন লেখা যাচ্ছে, কিন্তু নিচে যখন আপনি লিখতে যাবেন এই যে কালার করা এখানে লেখা যাচ্ছে না, কারণ এগুলো প্রোটেক্ট করা। এই যে ডান পাশে এখানে আসেন, লেখেন, এখানে লিখতে গেলে মেসেজ দিবে, তাই এটা হলো প্রোটেক্ট করা আছে এই শিটগুলো। তাই এটাই আপনাদেরকে আজকে দেখানো হবে যে কিভাবে এক্সেলের মাল্টিপল সেল আপনি প্রোটেক্ট করে সুন্দর করে এক্সেলে কাজ করবেন। তো একটা শিট নিলাম, এই শিটের মধ্যে যে কালার করা আছে এই কালার করাতে এখন লেখা যাচ্ছে, দেখেন এখানেও লেখা যায়, এখানেও লেখা যায়। তা আমরা এগুলা প্রোটেক্ট করবো যাতে কেউ লিখতে না পারে। তো এটা উঠাই দিয়ে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখানো হচ্ছে। এক্সেলের বাম পাশে এ কলাম আর 1 নম্বর রো, এই দুইটার সাথে এই যে একটা ত্রিভুজ আছে, এই যে এখানে যে ত্রিভুজটা দেখা যাচ্ছে এর মধ্যে একটা ক্লিক দিলে পুরা এক্সেলের এই শিটটা সিলেকশন হয়ে যাবে। ঠিক এই অবস্থায় এসে মাউসের রাইট বাটনে চাপ দিলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে লেখা আছে এই যে ফরম্যাট সেলস, এই ফরম্যাট সেলস এর মধ্যে একটা ক্লিক দেন। যা এখানে এরকম হয়তো আপনারা দেখবেন, এই যে ডান দিকে ছোট যে পপ আপটা আসছে, এখানে একটা মেনু আছে প্রোটেকশন, এই প্রোটেকশনের মধ্যে ক্লিক করেন। ক্লিক করলে বাম দিকে আপনি দুইটা অপশন পাবেন, একটা লকড আর একটা হিডেন। তার লকটা এখানে টিক মার্ক দেওয়া আছে, তাহলে এটাকে উঠাই দিতে হবে। হিডেন এবং লকড দুইটা এখন ব্ল্যাঙ্ক আছে। তারপরে এই যে নিচে ওকে আছে, ওকের মধ্যে ক্লিক করেন। এরপরের কাজটা হচ্ছে আপনার যে সেলগুলো আপনি লক করবেন সেগুলো এবার সিলেক্ট করবেন। আর সিলেক্ট করার সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরতে হবে মাল্টিপল সিলেকশনের জন্য। তো আমি সেই কাজটাই করছি এখন। তাহলে আমার সিলেকশন করা শেষ হয়েছে। তো এখানে সিলেকশন মাল্টিপল সিলেকশন করার সময় অবশ্যই কন্ট্রোল চাপ দিয়ে ধরে ধরে যেখানে যেখানে লক হবে ওই সেলগুলান সিলেক্ট করতে হবে। তা সিলেক্ট তা সিলেকশনের কাজটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে সিলেকশনের ওপর মাউস পয়েন্টারটা রেখে রাইট বাটনে চাপ দিবেন। দিয়ে এইখান থেকে আপনি আবার যাবেন এই যে ফরম্যাট সেলস, এখানে এসে ঠিক এই যে প্রোটেকশন এই যে মেনুটা আছে তার মধ্যে ক্লিক দিলে আপনি বাম দিকে পাবেন লকড আর হিডেন দুটো অপশন। তার লকটা এখন দেখেন এখানে কোনো টিক মার্ক দেওয়া নেই, তাহলে আমি এখানে একটা ক্লিক দিলাম, এই চেক বক্সটা অন হয়ে গেছে, টিক মার্কটা আসছে। তারপরে নিচে এই যে ওকের মধ্যে ক্লিক দিবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হলো এই যে উপরে মেনু বার আছে, এর মধ্যে এই যে রিভিউ আছে, এই রিভিউর মধ্যে ক্লিক দিলে অনেকগুলো অপশন ওপেন হবে। তো এখানে আপনি এই যে প্রোটেক্ট শিট, এই প্রোটেক্ট শিটের মধ্যে ক্লিক দিবেন। দিলে ছোট্ট একটা পপ আপ আসবে, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ড মনে করেন আমি দিলাম 456, দিয়ে ওকে। তারপরে আর একটা কনফার্ম পাসওয়ার্ডের জন্য বক্স ওপেন হবে, তো এখানে আপনি আবার লেখেন 456 আগের পাসওয়ার্ডটাই, দিয়ে ওকে। এটা অলরেডি প্রোটেক্ট হয়ে গেছে, আপনি এখানে চাইলেও আর লিখতে পারবেন না। এই যে আমি এখন লিখতেছি, দেখেন আসে না। এই যে এখানে লিখি, দেখেন আসে না, এই যে মেসেজ দিচ্ছে যে এটা লক। উপরের সেলে যে যেগুলো লক করা নেই এগুলো কাজ করা যাচ্ছে। এই যে পাশে এখানে লেখেন কাজ হচ্ছে, নিচে যে এখানে আসেন লেখা যাচ্ছে না, এই যে মেসেজ দিচ্ছে লক। তার পাশে মনে করেন লিখবেন, লিখতে পারবেন।
এখানেও আপনি যা লিখতেছেন লেখেন, কিন্তু পাশের সেলটাতে যে আপনি আর লিখতে পারবেন না, এই যে লক। তাহলে এইভাবেই এক্সেলের মাল্টিপল সেল বা কলাম রো আপনি প্রোটেক্ট করতে পারবেন। এখন যদি আপনি এটাকে আনপ্রোটেক্ট করতে চান, তাহলে কি করবেন, এই যে রিভিউতে যাবেন। রিভিউতে যায় যে এখানে উপরে মেনু বার আপনি পাবেন আনপ্রোটেক্ট শিট, এটার মধ্যে ক্লিক দিবেন। আগে কি পাসওয়ার্ড দিয়ে রাখছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার বসাইতে হবে। এই যে মনে করেন 4 5 6 দিলাম, আমার আগের পাসওয়ার্ড এটা দেওয়া ছিল। এখন আপনি এখানে যা কিছু করতে চান করতে পারবেন। এই যে এখানে আমি লিখতে যাচ্ছি, লেখা যাচ্ছে, কারণ এটার প্রোটেকশনটা এখন নাই। এখানেও নাই, দেখেন। আপনি যদি চান যে এগুলো লিখতে পারবেন। তা এটাই ছিল এক্সেলের মাল্টিপল সেল বা কলাম রো প্রোটেক্ট করার পদ্ধতি।